বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী দিওয়ানারা, হযরত উসমান গনি হুজুর আমার ওই মদিনা জমিন থেকে বেরিয়ে পড়ে গিয়ে সমস্ত জায়গা ঘুরে ঘুরে পরিদর্শন করতে লেগেছে। হযরত উসমান গনি আমার উটের উপরে সওয়ারি হয়ে গিয়ে মদিনার অলি গলি ঘুরে ঘুরে কুয়ার পানিগুলো পরীক্ষা করতে লেগেছে। এ যুবকেরা, কুয়ার পানি পরীক্ষা করতে 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 হঠাৎ করে একটা কুয়ার পানি যেই না মুখে লাগিয়েছে, আল্লাহ নবী দুয়ার ওসিলাতে ওই কুয়ার পানিটাকে আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, হযরত উসমান গনি হুজুর আমার ওই কুয়ার মালিককে খরিদ করতে লাগলো, খোঁজাখুঁজি করতে লাগলো। ওই কুয়ার মালিক ছিল একজন বৃদ্ধা মহিলা। ওই মহিলার কাছে গিয়ে হাজির হয়ে বলছে, আমার আম্মা জান, আপনার কুয়াটা আমার বড় প্রয়োজন রয়েছে। ওই বুড়ি মাটা জানাতে লাগলো, এ বাবা ছেলে রে, কুয়াটা আমি বিক্রি যদি করি অনেক পয়সা, অনেক টাকা দিয়ে বিক্রি করবো। আম্মা জান, কি পয়সা নেবেন আপনি বলেন? এ যুবকেরা, ওই সময় বুড়ি মা বলেছিল, ওরে বাবা ছেলে রে, আমার কুয়াটা আমি বিক্রি করবো 1,00,000 দিরহাম টাকা দিয়ে। এই টাকা যদি কেউ দেয় দিয়ে দেবো। আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, আমার বুড়ি আম্মা জান, 1,000,000 দিরহাম টাকা যদি চাও, তার থেকেও যদি বেশি প্রয়োজন হয়, আপনি যদি বেশিও বলেন, ওটাও দিতে আমি রাজি আছি, কেননা আমার হাবিবের সাথে ঈমানের ব্যাপার রয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, হযরত উসমান গনি ওই কুয়াটাকে 1,00,000 দিরহাম টাকা নিয়ে খরিদ করে নিয়ে আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সামনে আসলেন। আমার নবী পাকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী উসমান গনিকে দেখে বলছে, হে বাবা উসমান, কি ব্যাপার, পানি কি তুমি পেয়েছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জবানির কথা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। মদিনার অলিগলি যখন ঘুরছিলাম, ওই মদিনার অলিগলি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কুয়াতে মিষ্টি পানি আমি পেয়ে গেলাম। ওই মিষ্টি পানি নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা উসমান রে, এই মিষ্টি পানি তুমি কুয়া নিয়ে এসেছো, এই পানিটা কি কাউকে বলেন না বলে নিয়ে এসেছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পানিটা আমি উসমান 1,00,000 দিরহাম টাকা দিয়ে কিনেছি। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, শুনে রেখে দিও, আরে কি নবীর গোলাম, কি নবীর প্রেম দিনার মধ্যে ছিল। হযরত উসমান গনি আমার আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1,00,000 দিরহাম টাকা দিয়ে আপনার জন্য এই পানিটাকে খরিদ করে নিয়ে এসেছি। আমার নবী পাক জানাতে লাগলেন, এ উসমান রে, ইসলামের জন্য তুমি প্রথম থেকে খিদমত করছো। এ নবী দিওয়ানারা, ইসলামের অনুসারীরা, আমি প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম, ইসলামে থাকতে গেলে নীতিটাকে মজবুত করো। ইসলামে থাকতে গেলে তোমার আমার ত্যাগের দরকার রয়েছে। ইসলামে থাকতে গেলে আখলাকে সুন্নাতে নববী রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এই ইসলামে থাকা মানে অনেক বড় ব্যাপার রয়েছে। ইসলামের বিরোধী করা, ইসলামের বেইজ্জতি করা অনেক বড় শাস্তি। এই নবীর গোলামদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। এ নবীর দিওয়ানারা, আমার নবীর আশিকেরা, শুনে রেখে দিও, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরত উসমান আমার নবীকে এতটা মহব্বত করে, 1,00,000 দিরহাম টাকা দিয়ে আমার নবীর জন্য কুয়াটাকে খরিদ করে নিয়ে হাদিয়া স্বরূপ দিতে লেগেছে। এ নবীর দিওয়ানারা, কি দরকার ছিল? হযরত উসমান গনির কি মাল ছিল না, দৌলত ছিল না, পয়সা ছিল না? হযরত উসমান গনির কি কোনো অভাব ছিল? না
না, তিনি একটাই কথা ভেবেছে, আমার জন্যে আল্লাহ নবী হলো সঠিক। কেন নবী পেয়েছি মানে আল্লাহ জান্নাত পেয়ে গেছি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী পাকের সাহাবী হযরত উসমান গনি এই আদর্শ মহব্বত তিনি দেখিয়েছিল। নবীর গোলামরা মনে রেখে দিও, মৃত্যুর আগে পর্যন্ত উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানের উপরে চলতে হবে, ইসলামের উপরে থাকতে হবে। কে কি বললো ওদিকে আমাকে কান দিলে হবে না, আপনার পরিবারকে ইসলামের অনুসারী বানিয়ে মরতে হবে। শুধু খেলে পড়লে মাখলে দুনিয়াদারি করলে চলবে না। এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের সাহাবাদের থেকে আমরা অনুসরণ করে ফেলেছি, আল্লাহ নবী সাহাবীদের থেকে আমরা এগুলো শিক্ষা অর্জন করেছি। এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান আমার নবীর সামনে যখনই পানিটা হাদিয়া করে দিয়েছে, আমার নবী পাক জানাতে লাগলো, এ আমার উসমান রে, তুমি ঈমানের জন্য, ইসলামের জন্য অনেক কিছু তুমি ত্যাগ করেছো বাবা। উসমান রে, কিসের আশায়, কিসের জন্য? হযরতে উসমান জানাতে লাগলেন, হুজুর আমার একটাই ব্যাপার, আমার একটাই আশা, কেননা সুযোগ পেলে আমি সব সময় ইসলামের জন্য দিয়ে যাব। একটা কারণে, সেটা হলো আমার নবী পাকের সাথে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলুন, কার সাথে জান্নাতে যাবে? কার সাথে জান্নাতে যাবে? তাহলে তেনার অর্থ দিয়ে ত্যাগ করে ইসলামে থাকার কি দরকার ছিল? তিনি কি বোকা মানুষ? তিনি কি মূর্খ মানুষ? তিনি মূর্খ নয়, আমাদের থেকেও চালাক ছিল। কেন? জেনার মাল 70,000 উট বহন করে নিয়ে যেত। জোরে বলুন, জেনার মাল এত ছিল। উসমান গনি বলা হয়, গনি মানে বড় ব্যক্তি। সেই বড় ব্যক্তি এত বোকা, নবীর জন্য সব উৎসর্গ করছে, নবীর জন্য সব দিয়ে দিচ্ছে, নবীর জন্য সব দিচ্ছেন না। নবীর চেহারা মোবারকের সাথে কোনো মানুষের মিল হয়নি আর হবে না। তাই নবীর চেহারার দিদার পানেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে জান্নাতি বানাবে। তাই উসমানে গনি তেনার দিমাগ, তেনার চোখ, তেনার এই শরীর চিনে ফেলেছে, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। এনাকে ধরলে জান্নাতে যাওয়া যাবে। ওই উসমান গনিকে আমার রসুল বলেছিলেন, উসমান তুমি যে এত ত্যাগ, এত আদর্শ উপরে, এত ত্যাগ নীতির উপরে তুমি থেকেছ, আল্লাহ তোমাকে হাবিবের সাথে জান্নাতি বানিয়ে নিয়েছে। আর একটু জোরে বলুন। উসমান গনি আর কোনো চিন্তা আছে না? আমাদের চিন্তা আছে। আমাদের চিন্তা আছে না নেই? আমরা কি করে কবরে শুয়ে শুয়ে আযাবে লিপ্ত হব না জান্নাতে যাব, আল্লাহ কি হবে জানি না। আমাদের চিন্তা আছে কিয়ামতের দিনে কি হয়ে উঠব নবীর সামনে, নবী পাক আমাদেরকে কি অপমান করবে, কি হবে, লজ্জিত হব কি না, চিন্তা আছে না নেই? উসমানে গনির কোনো চিন্তা নেই। তারপরেও আল্লাহ নবী সাহাবী উসমানে গনি আবারও তিনি আল্লাহ তার রসুলের জন্য জীবন উৎসর্গ করেছেন। জোরে বলুন। আল্লাহ নবী বলেছিলেন, উসমান এত ত্যাগ করার পরে জান্নাতি হয়ে গেছো, নবীর সাথে যাবে, তারপরেও কেন? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইश्क ऐसा चीज है, इश्क ऐसा चीज है भुला नहीं सकता। जिंदगी में बहुत इंसान मिला था, किसी के साथ मोहम्मद रसूल को ना जोड़ा। কারোর মতো রসুলের মতো আমি দেখতে পাইনি, তাই নবীর জন্য যতদিন বাঁচবো ততদিন আমি এই কাজ করে যাব। ইসলামের জন্য যতদিন বাঁচবো ততদিন ইসলামের জন্য উৎসর্গ করে যাব। তাকবীর দেন না, নারে তাকবীর। পিছনের বাবাজিদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, আলোচনা বাড়াবো নাকি না অসুবিধা হচ্ছে? আরেকটুখানি আলোচনা নিয়ে যাব, অসুবিধা হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত সম্পর্কে পবিত্র কোরআনে লেখা আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্য কমপ্লিট দ্য ইসলাম। ইসলামটা একটা গঠনমূলক ব্যবস্থাপনা। এই ইসলামটাকে আল্লাহ নিজে রসুলুল্লাহর ওসিলা দিয়ে দিয়েছেন। আর এই ইসলামের অনুসারী যারা হয়েছে তারাই বারহাক এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে।
আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহ। কেন পৃথিবীতে কে কতদিন বাঁচবো জানি না। আমার রসুল আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, আর দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুমাল ফাআমিন ওয়াসুইলাল্লাহ। সাহাবারা প্রস্তুত গ্রহণ করো, কেন আজরাইল যখন আসবে তার আগে তুমি যেন রেডি হয়ে থাকো, মজবুত হয়ে থাকো, তোমার জানটাকে কবজ করতে গিয়ে তুমি যেন শব্দ না বার করো যে আমি দুনিয়া এত টাকার মালিক ছিলাম, আমার চলে যাওয়ার পরে আমার টাকাটা কি হবে, আমার চলে যাওয়ার পরে আমার ব্যবসাটা কে দেখবে, আমার চলে যাওয়ার পরে আমার ছেলেপুলেরা কি করবে। এই রকম মন মানসিকতা তোমাদের অন্তরে, তোমাদের মনেতে, তোমাদের দিমাগে টোটাল যেন না থাকে। কেন? তোমরা ইসলামের অনুসারী, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ইসলামের অনুসারীদের জন্য আল্লাহ বলেছে, হাবিবের দ্বারায় বার্তা দিয়ে বলেছেন, এ পৃথিবীর মানুষ, নুন খাবি যার গুণ গাইবি, নুন খাবি যার গুণ গাইবি তার। খোদার কসম করে এতগুলো মানুষ বসে আছেন, বলুন কার খাচ্ছেন? আমার বাপের আমি খাচ্ছি? পৃথিবীর সব মানুষ যদি একদিকে হয়ে বলে যে তোমাদের আল্লাহ বলে কি আছে, আমরা বলবো যে তোমাদের ধর্মকে রিসপেক্ট করতে মোহাম্মদ মুস্তফা বলেছে, তাই তোমাদের ধর্মকে তুমি পালন করো, অনায়াসের সাথে পালন করো, ভালোবাসার সাথে পালন করো। কিন্তু তুমি আল্লাহ রসুল নিয়ে কেন কুকথা বলছো? তুমি জানো না পৃথিবীর সব কিছু সিস্টেম আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে দিয়েছেন, আর কোরআনটা লাওহে মাহফুজ থেকে আল্লাহ আপনার আমার জন্য হেদায়েতের পথ হিসেবে দান করেছে। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, আমার হাবিব, হয়তো দুশ্মনও আসতে পারে, এরা দুশ্মনী করতে পারে, রসুলের বিরুদ্ধে কথা বলতে পারে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে। হাবিব এই আয়াতটা তাদেরকে শুনিয়ে দিন, তাদের ঈমানটা যেন মজবুত তারা রাখতে পারে। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মালিকানা যেন মালিককে মনে করে। কেন? যদি কারোর হাতকে পঙ্গু করে দিতাম তাহলে সে চলতে গিয়ে কষ্ট বোধ করত। যদি কারোর চোখকে কানা করে দিই তাহলে সে চলতে গিয়ে কষ্ট বোধ করত। যদি কারোর কিডনি খারাপ করে দিই সে করে কান্নাকাটি শুরু করত। যদি কারোর ডায়াবেটিস সুগারকে বাড়িয়ে দিই সে কষ্টের সাথে করত। কিন্তু আমি আল্লাহ ওটা চাইনি। আমি আল্লাহ সবাইকে সুস্থ রেখেছি একটাই কারণে, আমার দাসত্ব করবে। আমি চাই আমার বান্দারা আমার জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহর দাসত্ব কি? আল্লাহর দাসত্ব হচ্ছে যেখানে কোরআন থাকবে, যেখানে হাদিস থাকবে, মানে আল্লাহর রসুল থাকবে, এক পক্ষে আপনাদেরকে ওই জমিনে বসে, আল্লাহর জমিনে বসে স্বীকারোক্ত করতে হবে। তাই প্রচার কালও ছিল, আজও আছে, প্রচার কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ নবী বলেছিলেন, ইসলামের অনুসারী যদি হও 3টে জিনিস তোমাদেরকে দিতে হবে। 3টে জিনিস। 1 নম্বর ত্যাগ স্বীকার করতে হবে ইসলামের জন্য। 2 নম্বর সুন্নাতে নববী ধরতে হবে। আর 3 নম্বর নীতিটাকে ঠিক রাখতে হবে। যদি না রাখো তোমরা প্রকৃতপক্ষে ইমানদার নয়, শুধু রূপধারী মুসলিম হতে পারো কিন্তু ইমানদার তোমরা নয়। আর ইমানদার যদি মনে করো তাহলে সব থেকে বড় খুশবু হলো মোহাম্মদ মুস্তফা। তেনার আদর্শ চরিত্র ইতিহাসটা একটু পড়ে নিও, বারহাক তোমাদের জীবন পাল্টে যাবে। জোরে বলো, তোমাদের জীবন আদর্শ পাল্টে যাবে যদি রসুলকে একবার মজবুত করে ধরতে পারো। তাই আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাই সারা পৃথিবীর মানুষকে আল্লাহ একটার ওসিলায় জান্নাতে দেবে। ওই খুশবুর কাতারে লাইন দিয়ে দাঁড়াতে হবে, তাদের নাম হবে মুসলমান। জোরে বলুন। তাহলে আপনারা বলুন, আমরা কাজের মুসলমান হতে চাই না প্র্যাকটিক্যালে মিছিমিছির মুসলমান হতে চাই? 2 রকম মুসলমান আছে। এক রকম মুসলমান ইংল্যান্ডের মানুষ, আফ্রিকার মানুষ, আমেরিকার মানুষ, থাইল্যান্ডের মানুষ,
বিভিন্ন দেশেতে এক এক রকমের মুসলমান আছে, আর পশ্চিম বাংলায় আলাদা রকম মুসলমান আছে। সব মুসলমানকে একটা দাড়ি পাল্লায় রাখবেন না, কেন মুসলমান নামে আছে, কাজে অনেক কিছু গন্ডগোল আছে। মুসলমান তারা প্রকৃতপক্ষে হয়ে আছে যাদের হাত এবং জবান এবং পা সর্বদা চিন্তা আল্লাহ তার রসুলের জন্য লেগে রয়েছে। তাই তো আল্লাহ আজকের আপনাদের জন্য আল্লাহ কবুল করেছে মাহফিলকে, তাই আজকের আপনারা মুসলমানের পরিচয় দিচ্ছেন, তাই তো নাকি? তাহলে শুনে রেখে দেন, এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ১৫০০ বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছিলেন, এবার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তবে হ্যাঁ সৃষ্টি সেরা করে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। তবে মনে রেখে দিও, মানুষের মতো মানুষ মনে করো না গো, তবে মনে রেখে দিও চলার মতো চলন মনে করে নিও না গো, তবে মনে রেখে দিও কথার মতো কথা রসুলুল্লাহর মতো মানুষের মতো মনে করো না গো। কেন? রসুলুল্লাহ হলো ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ শিক্ষা গুরু করেছে। ইমানদারদের জন্য শিক্ষাগুরু কাকে করেছেন আল্লাহ? বুঝতে পারছেন না? কাকে করেছেন? রসুলকে। কাকে করেছেন? রসুলকে। এ দুনিয়ার মানুষেরা, এ নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবীর বিরোধী করাটা জাহান্নামের খোরাক হয়ে যাওয়া। আল্লাহ নবীর বিরোধীকারীরা জাহান্নামে যাবেই যাবে। তাই নবীর গোলামরা আল্লাহ নবীকে ভোলা যাবে না। তার জন্য কি করা লাগবে? নবী আমাদের ১০০০ বছর আগে সাহাবা হুজুরদেরকে ওই পথ অনুসরণ করে দিয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানো। তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করে যদি এগিয়ে যেতে পারো, ইনশাআল্লাহ আমি রাসূলুল্লাহ ওই কাতারের আগে লিডারশিপ দিতে থাকবো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তবে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ থেকে রিওয়ায়াত রয়েছে, হযরত আব্দুল্লাহ হুজুর জানাতে লেগেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুসলমানদের কাতার একটা হবে, বেঈমানদের কাতার আরেকটা হবে। তবে ঈমানদারদের কাতারের আগে লিডারশিপ দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ নবী দিওয়ানারা, আমার হাবিবুল্লাহ জানাতে লাগলেন, ওই লিডারটা আমি রাসূলুল্লাহ থাকবো, ওই কাতারের রাহবার আমি রাসূলুল্লাহ থাকবো। আগে আমার নবী থাকবে, পিছনে পিছনে সাহাবারা অনুসারীরা থাকবে, পিছনে পিছনে আল্লাহর ওলিরা থাকবে, তিনার অনুসারীরা থাকবে। কেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত যদি করতে হয় তাহলে রাসূলুল্লাহর ইতাআত আগে করো। কেননা আল্লাহ ডাইরেক্ট দুনিয়ার জমিনে আসেনে, আল্লাহর প্রতিনিধি হিসেবে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাই কোরআনের মধ্যে লেখা রয়েছে, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, রাসূলুল্লাহকে ধরো, আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। কিন্তু নবী পাক যদি তোমাদের সামনে না থাকে, কাকে তোমরা ধরবে? কাকে ধরবে? এটাও লেখা রয়েছে, ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের পাশে যদি আল্লাহ ওলি দান করে, ওই ওলিদের সুহবতে ওঠা বসা করো, ইনশাআল্লাহ আমার নবীকে তোমরা চিনতে পারবে। ওই নবীকে চেনা মানে আল্লাহর জান্নাত হাসিল করা এবং কিয়ামতের দিনে ওই কাতারে যোগ দেওয়া। আল্লাহ নিজে জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, এ
পৃথিবীর মানুষেরা শুনে রেখে দে, আমি আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিলাম, ওয়াকুল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল হলো আলাদা, হক হলো আলাদা। হকের পক্ষে আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি, ওই হাবিবকে অনুসরণ করা, ওই হাবিবের পক্ষবাদী নেওয়া। বাতিলের বিরুদ্ধে তোমাদের গর্জন কালও ছিল, আজও আছে। হযরতে আদম নবী থেকে বাতিলের বিরুদ্ধে গর্জন ছিল, ঈসা নবীও গর্জন দিয়েছে, হযরতে জাবে নবীও দিয়েছে, হযরতে শীস নবীও দিয়েছে, হযরত ইদ্রিস নবীও দিয়েছে। এক কথায় 1,24,000 পয়গম্বর, আরো পয়গম্বর ইখতিলাফ রয়েছে। আল্লাহ নবীও এই হকের কথা বলেছে। একটাই কারণে আমার বান্দা বান্দিরা আমার প্রিয় জান্নাতুল ফিরদাউসে যাবে। তাই দুনিয়া আমি বানালাম, আমার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম, আমার বান্দাদের জন্য সব নিয়ামত দিলাম, আমার বান্দাদের জন্য সব কিছু আমি খোলাম করে দিলাম। ওই বান্দা যদি আমার অনুসারী হয় তাহলে আতিউর রাসূল, আল্লাহ নবীর ইতাআত করতে হবে। আল্লাহ নবীকে চিনতে গেলে কাকে ধরতে হবে, কার কাছ থেকে ধরতে হবে? এ নবী দিওয়ানারা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের অনুসারীরা শুনে রাখো, তোমার পূর্বপুরুষেরা মুজাদ্দিদ জামানের কাছে গিয়েছিল বলে আজও আমার মুজাদ্দিদ জামানের ভক্তরা আমার নবীর ইতাআত করতে ভোলেনে। আরো জোরে বলো। আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন আপনারা? অসুবিধা হচ্ছে? পিছনে বাবাজি নিয়ত ঠিক আছে তো? আলোচনা হবে আল্লাহ তার রসুলকে খুশির জন্য, তাই তো নাকি? তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। উত্তর 24 পরগনা এলাকা তো এটা। এই বহেরা ফহেরা মনে হয় কাছাকাছি নয়? এইসব এলাকায় এসছি, আপনাদের এলাকায় প্রথম, তারপরে আপ টু একদম বনগা, সারা পশ্চিম বাংলা আলহামদুলিল্লাহ চলছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আজকের আপনাদের উদ্দীপনা, আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা দেখে আমার জানটা শান্তি হচ্ছে। কেন মাহফিল করেছি অনেক, হয়তো বয়সটা হালকা হতে পারে, আলহামদুলিল্লাহ অনেক মাহফিল করেছি, কিন্তু মাহফিলের মধ্যে যে একটা মনোযোগ, যে একটা ভালোবাসা, যে একটা প্রীতি, ভালোবাসা, মোহাব্বত, ওটা কিন্তু এই গ্রামের নামটা কি আমার ভুলে আছে, নরসিংহাপুর গ্রামে আমি এসে উপলব্ধি করতে পারছি যে এই রকম নবীর গোলামরা যদি থাকে, ইনশাল্লাহ মাদ্রাসা, মসজিদ, খানকা অবশ্যই আল্লাহ ইমানদারের পক্ষেই রাখবে। এই যে একই ছাতা তলে এখনো পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটার জন্য ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য কি, যে একজন ইমানদারদের মোকাবিলা একজন বেঈমান করতে পারে না, ইমানদারদের বিরুদ্ধে একজন বেঈমান বিচরণ করতে পারে না। তাই কালও হক ছিল, আজও হক আছে। মসজিদ, মাদ্রাসা, খানকা কার জমিনে দাঁড়িয়ে আছে? আল্লাহ জমিনে দাঁড়িয়ে আছে। আপনিও যেখানে আল্লাহর মখলুক, আমিও সেখানে আল্লাহর মখলুক। পার্থক্য যদি আপনি করতে চান তো সেটা আপনার ব্যাপার। ইসলামে কোনো পার্থক্য নেই। ইসলামে পার্থক্য এলে এটা মালিক আল্লাহ আর রসুল হলো ঈমান। জোরে বলুন, মালিক আল্লাহ আর ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এইখানেই পার্থক্য আছে। এবার যদি আমাদের প্রতি ঘৃণা লাগে, দাড়ির প্রতি ঘৃণা লাগে, টুপির প্রতি ঘৃণা লাগে, পাঞ্জাবির প্রতি ঘৃণা লাগে, তাহলে সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার রসুলের প্রতি ঘৃণা অবলম্বনকারীদের আমার রসুল বলেছে আখলাকে সুন্নতে তাদের সামনে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কারোর বিরোধী নয়, কিন্তু আমাদের বিরোধী প্রচুর। কথা ঠিক না ভুল বলছি? আমরা কারোর বিরোধী নয়, কিন্তু আমাদের বিরোধী প্রচুর। কেন বিরোধী বুঝতে হবে। হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই হুজুরকে ডেকে, দুই কলিজার টুকরা নাতিকে ডেকে আদর করে মোহাব্বত করে আমার রসুল বলছে, এই ইমামে হাসান, তুমি রসুলকে বড় ভালোবাসো না?
তুমি হাবিবকে খুব মহব্বত করো। জি হ্যাঁ, আপনার জন্য আমার জীবন উৎসর্গ করতে তৈরি আছি, এভরি টাইম, এনি টাইম। আল্লাহ নবী বললেন, হাসান, যদি কোনো দুশ্মন নবীর বিরুদ্ধে খুব চোখ রেগে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তুমি কি করবে? ইমামে হাসানের কথা শুনুন। সহি কিতাবের মধ্যে পড়ছিলাম, ইমামে হাসান বলছেন, হুজুর, আপনার রেখে যাওয়া আদর্শ নিয়ে দুশ্মনের সামনে আমি দাঁড়িয়ে যাব। কত বড় কথা বলুন তো! আপনার রেখে যাওয়া আদর্শ নিয়ে দুশ্মনের সামনে দাঁড়াবো, আপনার রেখে যাওয়া আদর্শ দুশ্মনের সাথে মোকাবিলা করব। আল্লাহ নবী বললেন, যদি দ্বিতীয়বার আক্রমণ করে কি করবে? বলেন, আপনার আখলাক চরিত্র নিয়ে দুশ্মনের সামনে দাঁড়াবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার তৃতীয়বার পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেছিলেন, হোসেন, যদি আবারও আক্রমণ করে তুমি কি করবে? ইমামে হাসান বলেছিলেন, আপনার আদর্শতেই আল্লাহর পক্ষ থেকে ফায়সলা হয়ে যাবে। আপনি কি ভাবছেন? ইসলামকে এলিতেলি ভাবছেন নাকি? ইসলামকে মনে করছেন কি আপডেট ইসলাম নাকি? না না না, ইসলামে কোনো আপডেট নেই। প্রাচীন ইসলাম, প্রাচীনতম ইসলাম। এটা আজ থেকে নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এর বদল হয়েছে না হবে? ঠিক বলছি না ভুল বলছি? এর বদল হয়েছে না হবে? এবার যদি কেউ দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে কারোর কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিয়ে যদি বলে আমার নবীকে মানা হারাম, বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যদি আমার মা বোনদের কাছে মোবাইল আছে, যদি ওই মোবাইলে মেসেজ দেয়, এ মায়েরা বোনেরা, জান্নাতে যেতে গেলে আমার মুরিদ হয়ে যাও, বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা ত্যাগেতে আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন এখানে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলির সহবত থেকে তোমরা আল্লাহ আল্লাহর রসুলকে চিনবে। তাহলে আমরা মুজাদ্দেদ পেয়েছি, চিনেছি। এইবারে দাদা হুজুর নেই, 5 হুজুর আছে, কিন্তু আমরা ছাত্র জীবনে যখন পড়াশোনা করতাম তখন একটা পীরের আবির্ভাব হয়েছিল। ওই পীরটা বলেছিল যে ঘরে যদি মা বোন থাকে সবকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি বিনা হিসাবে, একদম বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা কষ্টতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। বলুন না নাউজুবিল্লাহ। ওই রকম দিন আসতে পারে না? পারে না বাবাজিরা? ওই রকম দিন আসতে পারে না? পারে না? বলুন বলুন। এখনকার সময়ে পয়সার লোভে পড়ে ইমানকে বিক্রি করা সহজ হতে পারে না? পারে না? বেশাক পারে। কিন্তু এখন মানুষ গরিবই নেই, কিন্তু লোভটা আছে। কথা ঠিক না ভুল বলছি? গরিবই আছে, গরিব। বাবা ছেড়ে দেন, ছেড়ে দেন, আস্তে, ইমান মাহফিল চলছে তো। বাবা আপনি এক কাজ করুন, মাইকটাকে কমপ্লিট করে উঠে চলে যান, দরকার নেই আপনাকে মনে বসা, খোঁচাখুচি করার কোনো দরকার নেই। ওদিকে সাউন্ড দাও আস্তে আস্তে করে, অত বসার বাস। তাহলে আমি দেখছিলাম তো ওই একটুখানি, আমি দেখছিলাম আপনি মাঝে মাঝে একটু ঠেলছেন, একটু টানছেন। এটা অর্কেস্ট্রার নয়। এ বাবা এদিকে তাকাও, এদিকে তাকাও। এটা অর্কেস্ট্রার নয়, এটা গানের জায়গা নয়, বিপ মারা জায়গা নয়। এটা আল্লাহ তার রসুলের কোরআনের মাহফিল। আপনাকে বলছি, ভালোবেসে আলহামদুলিল্লাহ থাক না, আপনি একটু বাইরে থেকে চা পানি খেয়ে ঘুরে আসুন, আপনার মাইকের একটাও চং কাটবে না, চিন্তা নেই। হুজুররা আছে এখানে, হুজুরদের জবান থেকে ভদ্র ভাষা বের হয়। আমরা অভদ্র লোক নয়, আমরা কোনো বিষয় এখানে আলোচনা করতে আসিনি। রাজনৈতিক হোক অরাজনৈতিক কারো চিনি না আমরা। আমরা আল্লাহ তার রসুলের জন্য জীবন দিতে রাজি আছি। আরো জোরে বলুন। কাউকে চিনি না আমরা, যার স্বাধীনতা যা পারি করে যান, কিন্তু নীতির উপরে ঠিক থাকতে হবে। কথা ঠিক না ভুল বলছি? নীতির উপরে ঠিক থাকতে হবে। কেন? আপনি যাকে মানছেন সেও আপনার কবরে যাবে না, আমি যাকে মানছি সেও কবরে যাবে না। মুহাম্মদ রসুল কিন্তু নবীর গোলামদের কবরে হাজির হয়ে যাবে। বাবা ওই জন্য দাদা হুজুরের পাগলরা তো একটু বেশি নবী প্রেমিক হয়। আর এখন করে ওই কি বলছিলাম, কথাটা বলতে বলতে একটু ঘুরে গেল। এখন করে ইদানিং করে মানুষের কাছে অর্থের কোনো কমতি নেই, কিন্তু লোভ আছে। আছে না নেই? অর্থের কোনো কম আছে? কারো খাওয়া হয় না এরকম মানুষ আছেন? কারো ঘর বাড়ি ভালো নেই এরকম মানুষ আছেন? আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেক মানুষ সচ্ছল, অনেক মানুষের পরিবর্তন হয়েছে। কিন্তু মানুষের ভিতরে একটা খসলত কি? লোভ।
এই লোভ থাকার জন্য সে কিন্তু ইমানেও ছুরি চালাতে পারে, দাড়িতেও ছুরি চালাতে পারে, এই টুপিতেও ছুরি চালাতে পারে, প্রত্যেকটা বাড়ি থেকে ইমানের জানাজার বের করতে পারে, মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, বেঈমানদের সাথে বন্ধুত্ব করে নিজের ইমানকে, নীতিকে, আদর্শকে ত্যাগ করে দিতে পারে। একটাই কারণে, মেন মানি, মানি হলো সব। তাই নবীর গোলামরা খোদার কসম করে বলছি, না तुम्हारे साथ पैसा जाने वाला है, ना तुम्हारे साथ दोस्ती जाने वाला है, ना तुम्हारे साथ दुनिया जाने वाला है, बस तुम्हारे दिल में नबी को बसा लो, वही तुम्हारे लिए काफी है। আর একটু জোরে হবে না? এত সহজ নয়। আমরা পাগল নয়, বোকা নয়, আমরা চালাক, মাথায় টুপি পরে ওযু করে চুপ করে এসে বসে পড়েছি। বাবা কেন, কিসের জন্য? কি আমাদের ভূতে কামড়াচ্ছে? আমরা ঘুমোলে কি হতো? বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করলে অসুবিধা কি ছিল? ওই সামান্য কি তাবারুকের প্যাকেট করেছে সামান্য, তার জন্য ভুগি নাকি আমরা? তার জন্য বসে আছি নাকি? না 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 না। কলবি ওহুদ থা, কলবি বদর থা, কলবি সিফিন থা, কলবি শহীদ কারবালা থা। आज बदर नहीं है, आज सिफीन नहीं है, आज करबला नहीं है, लेकिन करबला के कुछ कुछ अलामत है। टोपी पहनकर वजू कर कर जमीन पर बैठ गया है, जो बैठने वाले के लिए अल्लाह के रसूल के सहाबा के साथ, बदरी सहाबा के साथ हसर भी होने वाला है। হয়তো বদর আর হবে না, সিফিন আর হবে না, খন্দক হবে না, কারবালা মারামারি হয়তো আর হবে না, কিন্তু যে ত্যাগটা এই আখিরি জামানাতে করছেন, এটা কিন্তু ওই সাহাবা হুজুরদের সাথে জান্নাতে যাওয়ার পরিকল্পনা শুরু হচ্ছে। সাহাবা হুজুরদের সাথে কাতারে থাকা আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা একদিকে, অন্যদিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে পাই টু পাই করতে হবে। তো একদিন আমি মাদ্রাসার ছাত্র যখন পড়াশোনা করছি, তো সেখানে একজন বলল সার্টিফিকেট দিচ্ছে জান্নাতে। তো আমাদের হুজুররা বললেন, বলে সার্টিফিকেট দিচ্ছে জান্নাতের, আবার কে মুসলমান বেরিয়েছে রে বাবা, নতুন ফুল ফুটেছে, চল দেখি একটু ফুলকে দেখে আসি। বলে সব ছাত্রদের এক করে নিয়ে গিয়ে, একটা জায়গার নাম বলছি না, যেহেতু ইউটিউবে চলছে, এক্ষুনি ভাইরাল হয়ে যাবে, সবাই কিন্তু মাহফিলে ওয়াজ শুনছে, আর আপনাদের গ্রামের নাম একটা ইউটিউবিতে ছড়াচ্ছে, যে নরসিংহপুর এই যে গ্রামটা ছড়াচ্ছে। তো সেইখানে আমরা সব গেলাম, গিয়ে বিরোধিতা করলাম। এই বিরোধী করা কি আমরা ইমানদার, আমাদের ঠিক হলো না ভুল হলো? দরকার আছে না নেই? কেউ বলবে বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা হজেতে জান্নাতের সার্টিফিকেট দেবো, মেনে নেবেন? আবার বলবে তোমার ঘরের মাকে দাও, তোমার ঘরের বোনকে পাঠিয়ে দাও, তোমার ঘরের স্ত্রীদেরকে পাঠিয়ে দাও, জান্নাতের সার্টিফিকেট দেবো। দরকার নেই। ওই রকম পীর শব্দটা কিন্তু বড়, কিন্তু ওই রকম পীরের মুরিদ আমরা নয়, আমরা মুজাদ্দিদে জামানের মুরিদ, জেনার সোহবাতে বসে আল্লামা রুহুল আমিন নবী এবং আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। এই কোরআনের আয়াতে ব্যাখ্যা আমি বলতে বলতে এতটা বলে ফেললাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অবশ্যই তোমরা আল্লাহর ওলির দরবারের সাথে সম্পর্ক রাখো। ওলির দরবার থেকেই তোমরা নবী পর্যন্ত পৌঁছাতে পারবে, নবী থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। মুজাদ্দিদে জামানের দরবারে আপনার এই বসিরহাটের বীরত্ব ব্যক্তি, আলেমে হক আহলে সুন্নাত ওয়াল জামাআতের নক্ষত্র আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের সোহবতের ওসিলায় আল্লাহ তেনাকে নবীর দিদার পত্র উম্মত বানিয়ে দিয়েছিল। পিয়ারডাঙ্গা দরবার শরীফে আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলির সোহবতে থেকে থেকে নবীকে এত ইতাআত করেছেন, মুহাব্বত করেছেন, আল্লাহর নবীর দিদারটা এই চোখে দান হয়ে গিয়েছিল। কি বলছেন? পুরো পশ্চিম বাংলা জুড়ে আল্লাহর ওলির দ্বারায় ইসলাম প্রচার হয়েছে, এবং ওলির দ্বারায় আল্লাহর নবী এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানো গেছে। এটা ধাপ আছে না নেই? এটা ধাপ আছে না নেই? কেউ যদি বলে আমি ডাইরেক্ট নামাজ পড়ে জান্নাতে যাব, মনে রেখে দেবেন ওটা হলো অহংকারী কথা। ওই অহংকারী কথা চলবে না। কেউ যদি বলে ডাইরেক্ট আমি প্রত্যেক দিন কোরআন পড়ে জান্নাতে যাব, ওটা অহংকারী কথা। আর কেউ যদি বলে আমার দাদা হুজুরের সম্পর্ক করে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছু করে জান্নাতে যাব, ওই হলো সব থেকে ভদ্র উম্মত। জোরে বলুন।
তাহলে আপনাদেরকে শোনাই আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গনি হুজুরের আলোচনা। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবাদের অনেক অর্থ ছিল, অনেক পয়সা ছিল, কিন্তু নবী পাকের সাহাবারা এমন করে আল্লাহ নবী দিওয়ানা হয়ে যাওয়ার কারণে তাদের ধন সম্পদ আল্লাহ তার রাসূলের কদমে হাজির করিয়ে দিয়েছে। এ যুবকেরা, তিনাদের অর্থের কোনো কমতি ছিল না, তিনাদের দুনিয়াদারিরও কোনো কমতি ছিল না, কিন্তু আমার নবী যখন হকের রাস্তা দেখানো, আল্লাহ নবী যখন হকের কথা বললো, আমার নবী পাকের প্রেমিকেরা এক এক করে দলবদ্ধ হয়ে পড়লো, আমার নবী পাকের জন্য কুরবান করতে লাগলো নিজের জীবনটাকে, যৌবনটাকে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, হযরত উসমান গনি হুজুরের আলোচনা আমার মনে পড়ে গেল, হাদিসের আলোচনা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, আমার নবী পাকের সাহাবা হুজুররা বসা। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ আমার সাহাবারা, ঈমান নামক নিয়ামত, এটা কি তোমরা মজবুত করে ধরে নিয়েছো? আমার নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই নিয়ামত আমরা যা পেয়েছি এটাকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, কি নিয়ামত পেয়েছো বলো? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিয়ামত সব থেকে উত্তম আল্লাহ পাকের নিয়ামত নবী। আরো জোরে বলো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব থেকে প্রথম হলো নবী, তারপরে হলো নামাজ, তারপরে হলো কোরআন, তারপরে হলো হজ, তারপরে হলো যাকাত, তারপরে হলো ইসলামের সিস্টেম। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাহলে আমার নবীকে মহব্বত করেছিল, এটাই প্রকাশ পাওয়া গেল। আল্লাহ নবী হলো সত্য, আল্লাহ নবী হলো সর্বপ্রথম নিয়ামত। এ যুবকেরা, আল্লাহ নবী হলো সর্ব খুশবুর খুশবু, কেননা নবী এসেছে বলে ইমানদারেরা কোরআন পেয়ে গেছে, নবী এসেছিল বলে ইমানদারেরা নামাজ পেয়ে গেছে, নবী এসেছিল বলে ইমানদারেরা রোজা পেয়ে গেছে। আপনি যদি বলেন আমি নামাজ পড়ে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করব, জান্নাতে যাব, এটা হলো অহংকারী কথা। আপনি শুধু রোজা রেখে জান্নাতে যাবেন, এটা হলো অহংকারী কথা। তাই আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবীকে তোমরা ইতাআত করা শিখেছো, আল্লাহ নবীর ইতাআত থেকে আল্লাহর ইতাআত হাসিল করা যায়, নবীকে বাদ দিয়ে ইসলামের কোন রীতিনীতি করা যায় না। তাই দোনো জাহানের সুলতান নবী সাহাবারা এমনি করে আমার নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য সব কিছু উৎসর্গ করতে রাজি রয়েছি। আমার নবী পাক বড় খুশি হতে লাগলেন। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আরে সেই নবী আমার সাহাবাদের জানাতে লাগলেন, এ আমার সাহাবারে, আমি মক্কা জমিন ছেড়ে যদি মদিনা শরীফে জমিয়ে যাই, এ আমার সাহাবারা, তোমরা কি আমার সাথে সাথ দেবে না তোমরা হাল ছেড়ে দেবে? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কা জমিনে থাকুন আর মদিনা শরীফে জমিনে থাকুন, যেখানে যান না কেন আমরা আপনাকে ছাড়বো না। আরো জোরে বলো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান মক্কা জমি ছেড়ে দিয়ে নবী আমার মদিনা শরীফে জমিনে হিজরত করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে গিয়ে সাহাবা হুজুরদের ডাক দিলেন। সাহাবা হুজুররা একত্রিত হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা আবদার করি, ওই আবদার কি আমার পূরণ হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি আবদার আপনি বলেন? আল্লাহ নবী জানাতে লাগলেন, আমি যখন মক্কা জমিনে ছিলাম তখন পানি পেতাম, পানি পান করতাম,
আবু জামজামের পানি ছিল। আমি মদিনার জমিনে যখন এসেছি পানিটা আমার জন্য বড় কষ্টদায়ক। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মদিনার জমিনে কোনো জায়গায় নোনতা পানি ছাড়া মিষ্টি নেই। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, মদিনার জমিনে পানি অবশ্যই নোনতা আছে। এ বাবা সাহাবা, যদি তোমরা নোনতা আছো জানো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি মিষ্টি পানির ব্যবস্থা তোমরা করে দিতে পারবে। আমার নবী পাকের সাহাবারা, মুহাজিরিন সাহাবারা ছিল, আনসারী সাহাবারা ছিল। ওই সময় আমার নবী পাক জানাতে লাগলেন, এ আমার সাহাবারে, তোমরা যদি বলো যদি এই মদিনা শরীফের জমিনে আমার জন্য পানির ব্যবস্থা করে দিতে পারো, এ আমার সাহাবারা মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ বলছি আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলো। কি গো আমার বাপ ভাইরা, অসুবিধা নেই, থাক না। কি গো আমার বাপ ভাইরা, কষ্ট পাচ্ছেন আমার কথাতে? ইমানি কথা হচ্ছে তো নাকি? না কারোর সমালোচনা করতে এসছি আমি? আপনার সমালোচনা, ওনার সমালোচনা, কারোর সমালোচনা নয়। আমার ইমানের কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে যাব, আমার ইমানের কথা বলা শেষ হবে না। জোরে বলুন। আমার নবীর কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমার নবীর আলোচনা পৃথিবীর কোনো মায়ের লাল নেই শেষ করতে পারবে। জোরে বলুন। ওটাই নিয়ে আমরা পড়ে আছি আর পড়ে থাকবো। জোরে বলুন ইনশাল্লাহ। কি গো বাপ ভাইরা, সব নীতির উপরে ঠিক মজবুত আছেন তো? তাকবীর দেন না? নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। হযরতে উসমানে গনি আমার নবী পাক মদিনা শরীফে যখন এই পানির কথাটা বললেন, যেই বলেছেন যে আমি রসুল, আমার সাথে সে জান্নাতে যাবে যদি কেউ পানির ব্যবস্থা করতে পারে, অমনি সাহাবী উসমান দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানে গনিকে দেখে আমার নবী বলছেন, উসমান, তুমি ইসলামের সব কাজ প্রথম করো, সব কাজ প্রথমে করো, আর এখনো তুমি দাঁড়িয়ে পড়েছো, তুমি পাবে? মদিনার জমিনে কোথায় পানি আছে, মিষ্টি পানির কুয়া আছে, তুমি জানো? তুমি পাবে? আল্লাহ নবী সাহাবী কুরবান যাক। আহা কি ঈমান! দোনো জাহানের সুলতানের গোলামকে দেখো। হযরতে উসমানে গনি বলছেন, হুজুর, যে রসুলকে পাঠিয়েছেন সেই রসুল যদি জবান দিয়ে আল্লাহর কাছে ইশারা করে, বেশক আল্লাহ ওই নবীর দোয়াটাকে আগে কবুল করে, ওই নবীর কথাটাকে আল্লাহ আগে কবুল করে। তাই তো নবীর গোলামরা আজও মসজিদে নামাজের পরে হাত তুলে মোনাজাত করেন না? করেন না? মোনাজাত হয় তো মোনাজাতে যখন ইমাম সাহেব দোয়া করেন কি বলেন? রব্বানা যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তাই তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাকে হেফাজত করুন। তাই তো তারপরে সর্বশেষে কি বলে? সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাকে লা ইলাহা। তাই তো নাকি? ওই দোয়াটা কবুল হবে না। বলছে হুজুর কি বলছেন? হ্যাঁ, দোয়াটা কবুল হবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে দোয়ার মধ্যে আল্লাহর নবীর ওসিলা না থাকবে ও দোয়া কবুল হবে না। একটু জোরে বলুন। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আমাদের দোয়া চাইতে গেলে পদ্ধতি কি? দোয়া করার সর্বশেষে বলতে হবে, আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়াটাকে কবুল করুন। আল্লাহ বলছে ওই দোয়াটা আমার আরশে পৌঁছে যায়। কেন? নবীর দোহাই নিয়েছে, উম্মত রসুলকে ভালোবেসে নবীর দোহাই নিয়েছে। আমি আল্লাহ তার দোয়াটাকে আমি কবুল করে থাকি। যে আমার নবীকে বাদ দেবে, যে আমার রসুলকে অগ্রাহ্য করবে, তার কোনো অস্তিত্ব না দুনিয়ায় থাকবে, না কবরে থাকবে, না কিয়ামতের দিনে থাকবে। তাই আল্লাহ সূরা কাউসারে স্পষ্ট ভাষায় বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আমার হাবিবকে তোই কাউসার দান করেছি। জোরে বলুন।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেটা জান্নাতের পানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওই নবীর মাকাম যদি কেউ সম্মান কেউ যদি বাড়ায়, তাকেই হাউজে কাউসারের পানি পান করানো হবে। তাহলে কাউসারটা আল্লাহ নবীকেই দিল, তাই তো নাকি? কাকে দিলেন? নবীকে। আর এদিকে নবীর শান মাকাম নিয়ে উম্মতকে বলেছে তোমরা মজবুত থেকো, নবীর বিরোধী হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আলোচনা আমি করছিলাম ইমামে হাসান আর হোসাইন, এই কথা বলতে বলতে হজরতে উসমানে গনির হাদিসটা মনে পড়ে গেল, একটু বলে দিই, কমপ্লিট করি, তারপরে ইমাম হাসান আর হোসাইন হুজুরের একটু কথাটা বলবো। তো হজরতে উসমানে গনি, তাহলে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবেন তো নাকি? চাইবেন তো? নবীর ওসিলা দিয়ে দোয়া শেষ করবেন, এক পাঠ হয়ে গেল, ছেড়ে দেন। এইবারে হজরতে উসমানে গনি বলছেন, আমার ঈমান দোনো জাহানের সুলতানের কথা বলতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। হুজুর, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, এই মদিনা শরীফের জমিনে কোনো না কোনো জায়গায় মিষ্টি পানির আল্লাহ ব্যবস্থা রেখেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী দিওয়ানারা, হযরত উসমান গনি হুজুর আমার ওই মদিনা জমিন থেকে বেরিয়ে পড়ে গিয়ে সমস্ত জায়গা ঘুরে ঘুরে পরিদর্শন করতে লেগেছে। হযরত উসমান গনি আমার উটের উপরে সওয়ারি হয়ে গিয়ে মদিনার অলি গলি ঘুরে ঘুরে কুয়ার পানিগুলো পরীক্ষা করতে লেগেছে। এ যুবকেরা, কুয়ার পানি পরীক্ষা করতে 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 হঠাৎ করে একটা কুয়ার পানি যেই না মুখে লাগিয়েছে, আল্লাহ নবী দুয়ার ওসিলাতে ওই কুয়ার পানিটাকে আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, হযরত উসমান গনি হুজুর আমার ওই কুয়ার মালিককে খরিদ করতে লাগলো, খোঁজাখুঁজি করতে লাগলো। ওই কুয়ার মালিক ছিল একজন বৃদ্ধা মহিলা। ওই মহিলার কাছে গিয়ে হাজির হয়ে বলছে, আমার আম্মা জান, আপনার কুয়াটা আমার বড় প্রয়োজন রয়েছে। ওই বুড়ি মাটা জানাতে লাগলো, এ বাবা ছেলে রে, কুয়াটা আমি বিক্রি যদি করি, অনেক পয়সা, অনেক টাকা দিয়ে বিক্রি করবো। আম্মা জান, কি পয়সা নেবেন আপনি বলেন? এ যুবকেরা, ওই সময় বুড়ি মা বলেছিল, ওরে বাবা ছেলে রে, আমার কুয়াটা আমি বিক্রি করবো 1,00,000 দিরহাম টাকা দিয়ে। এই টাকা যদি কেউ দেয় দিয়ে দেবো। আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, আমার বুড়ি আম্মা জান, 1,000,000 দিরহাম টাকা যদি চাও, তার থেকেও যদি বেশি প্রয়োজন হয়, আপনি যদি বেশিও বলেন, ওটাও দিতে আমি রাজি আছি, কেননা আমার হাবিবের সাথে ঈমানের ব্যাপার রয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, হযরত উসমান গনি ওই কুয়াটাকে 1,00,000 দিরহাম টাকা নিয়ে খরিদ করে নিয়ে আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সামনে আসলেন। আমার নবী পাকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী উসমান গনিকে দেখে বলছে, হে বাবা উসমান, কি ব্যাপার, পানি কি তুমি পেয়েছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জবানির কথা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। মদিনার অলিগলি যখন ঘুরছিলাম, ওই মদিনার অলিগলি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কুয়াতে মিষ্টি পানি আমি পেয়ে গেলাম। ওই মিষ্টি পানি নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা উসমান রে, এই মিষ্টি পানি তুমি কুয়া নিয়ে এসেছো, এই পানিটা কি কাউকে বলেন না বলে নিয়ে এসেছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পানিটা আমি উসমান 1,00,000 দিরহাম টাকা দিয়ে কিনেছি। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, শুনে রেখে দিও, আরে কি নবীর গোলাম, কি নবীর প্রেম দিনার মধ্যে ছিল। হযরত উসমান গনি আমার আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1,00,000 দিরহাম টাকা দিয়ে আপনার জন্য এই পানিটাকে খরিদ করে নিয়ে এসেছি। আমার নবী পাক জানাতে লাগলেন, এ উসমান রে, ইসলামের জন্য তুমি প্রথম থেকে খিদমত করছো। এ নবী দিওয়ানারা,
ইসলামের অনুসারীরা, আমি প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম ইসলামে থাকতে গেলে নীতিটাকে মজবুত করো। ইসলামে থাকতে গেলে তোমার আমার ত্যাগের দরকার রয়েছে। ইসলামে থাকতে গেলে আখলাকে সুন্নাতে নববী রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এই ইসলামে থাকা মানে অনেক বড় ব্যাপার রয়েছে। ইসলামের বিরোধী করা, ইসলামের বেইজ্জতি করা অনেক বড় শাস্তি। এই নবীর গোলামদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। এ নবীর দিওয়ানারা, আমার নবীর আশিকেরা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবী হযরতে ওসমান আমার নবীকে এতটা মহব্বত করে 1,00,000 দিরহাম টাকা দিয়ে আমার নবীর জন্য কুয়াটাকে খরিদ করে নিয়ে হাদিয়া স্বরূপ দিতে লেগেছে। এ নবীর দিওয়ানারা, কি দরকার ছিল হযরত ওসমানে গানির কি মাল ছিল না, দৌলত ছিল না, পয়সা ছিল না। হযরত ওসমানে গানির কি কোনো অভাব ছিল না? না, তিনি একটাই কথা ভেবেছে, আমার জন্য আল্লাহ নবী হলো সঠিক। কেন নবী পেয়েছি মানে আল্লাহ জান্নাত পেয়ে গেছি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী পাকের সাহাবী হযরত ওসমান গনি এই আদর্শ মহব্বত তিনি দেখিয়েছিল। নবীর গোলামরা মনে রেখে দিও, মৃত্যুর আগে পর্যন্ত উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানের উপরে চলতে হবে, ইসলামের উপরে থাকতে হবে। কে কি বললো ওদিকে আমাকে কান দিলে হবে না। আপনার পরিবারকে ইসলামের অনুসারী বানিয়ে মরতে হবে। শুধু খেলে পড়লে মাখলে দুনিয়াদারি করলে চলবে না। এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবের সাহাবাদের থেকে আমরা অনুসরণ করে ফেলেছি। আল্লাহ নবী সাহাবীদের থেকে আমরা এগুলো শিক্ষা অর্জন করেছি। এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওসমান আমার নবীর সামনে যখনই পানিটা হাদিয়া করে দিয়েছে, আমার নবী পাক জানাতে লাগলো, আমার উসমান রে, তুমি ঈমানের জন্য, ইসলামের জন্য অনেক কিছু তুমি ত্যাগ করেছো বাবা। উসমান রে, কিসের আশায়, কিসের জন্য? হযরতে উসমান জানাতে লাগলেন, হুজুর, আমার একটাই ব্যাপার, আমার একটাই আশা, কেননা সুযোগ পেলে আমি সব সময় ইসলামের জন্য দিয়ে যাব। একটা কারণে, সেটা হলো আমার নবী পাকের সাথে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলুন, কার সাথে জান্নাতে যাবে? কার সাথে জান্নাতে যাবে? তাহলে তেনার অর্থ দিয়ে ত্যাগ করে ইসলামে থাকার কি দরকার ছিল? তিনি কি বোকা মানুষ? তিনি কি মূর্খ মানুষ? তিনি মূর্খ নয়, আমাদের থেকেও চালাক ছিল। কেন? জেনার মাল 70,000 উট বহন করে নিয়ে যেত। জোরে বলুন, জেনার মাল এত ছিল। উসমান গনি বলা হয়, গনি মানে বড় ব্যক্তি। সেই বড় ব্যক্তি এত বোকা, নবীর জন্য সব উৎসর্গ করছে, নবীর জন্য সব দিয়ে দিচ্ছে, নবীর জন্য সব দিচ্ছেন না। নবীর চেহারা মোবারকের সাথে কোনো মানুষের মিল হয়নি আর হবে না। তাই নবীর চেহারার দিদার পানেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে জান্নাতি বানাবে। তাই উসমানে গনি তেনার দিমাগ, তেনার চোখ, তেনার এই শরীর চিনে ফেলেছে, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। এনাকে ধরলে জান্নাতে যাওয়া যাবে। ওই উসমান গনিকে আমার রসুল বলেছিলেন, উসমান, তুমি যে এত ত্যাগ, এত আদর্শ উপরে, এত ত্যাগ নীতির উপরে তুমি থেকেছ, আল্লাহ তোমাকে হাবিবের সাথে জান্নাতি বানিয়ে নিয়েছে। আর একটু জোরে বলুন। উসমান গনি আর কোনো চিন্তা আছে না? আমাদের চিন্তা আছে। আমাদের চিন্তা আছে না নেই? আমরা কি করে কবরে শুয়ে শুয়ে আযাবে লিপ্ত হব না জান্নাতে যাব, আল্লাহ কি হবে জানি না। আমাদের চিন্তা আছে কিয়ামতের দিনে কি হয়ে উঠব নবীর সামনে, নবী পাক আমাদেরকে কি অপমান করবে, কি হবে, লজ্জিত হব কি না, চিন্তা আছে না নেই? উসমানে গনির কোনো চিন্তা নেই। তারপরেও আল্লাহ নবী সাহাবী উসমানে গনি আবারও তিনি আল্লাহ তার রসুলের জন্য জীবন উৎসর্গ করেছেন। জোরে বলুন।
আল্লাহ নবী বলেছিলেন, উসমান এত ত্যাগ করার পরে জান্নাতি হয়ে গেছো, নবীর সাথে যাবে, তারপরেও কেন? আল্লাহ নবীর সাহাবী বলেছিলেন, ইश्क ऐसा चीज है, इश्क ऐसा चीज है भुला नहीं सकता। जिंदगी में बहुत इंसान मिला था, किसी के साथ मोहम्मद रसूल को ना जोड़ा। কারোর মতো রসুলের মতো আমি দেখতে পাইনি, তাই নবীর জন্য যতদিন বাঁচবো ততদিন আমি এই কাজ করে যাব। ইসলামের জন্য যতদিন বাঁচবো ততদিন ইসলামের জন্য উৎসর্গ করে যাব। তাকবীর দেন না, নারে তাকবীর। পিছনের বাবাজিদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, আলোচনা বাড়াবো নাকি না অসুবিধা হচ্ছে? আরেকটুখানি আলোচনা নিয়ে যাব, অসুবিধা হচ্ছে? আমার বাপ ভাইরা একটু মোহাব্বতে জান খুলে দরুদ শরীফ পড়া যাবে? ভালোবাসায় দরুদ শরীফ পড়বেন? একটু মোহাব্বতে জান খুলে, সকলে জবান খুলে একটু মোহাব্বতে দরুদ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। জোরে জোরে পড়ুন না, মাশাআল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমি ছোট্ট একটুখানি আপনাদের সামনে নবী নিয়ে একটু ঘটনা বলবো। ঘটনাটা একটু আলাদা রকমভাবে বলবো, এতে আপনারা কেউ দুঃখ পাবেন না তো? মোহাব্বতে বলবো, একটা আওয়াজের সাথে আপনারা একটু মেলাবেন। কেন? আমরা আমাদের কাজে ব্যস্ত আছি, কে কি ভাবলো না ভাবলো আমার চিন্তা করার কোনো দরকার নেই।